এরকম একটি সুস্বাদু ডেজার্ট বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন আপনিও। এবং এই ফালুদাটা দেখতে কিন্তু অনেক মজা এবং খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম। সো ফার্স্টে আমি রেসিপি স্টার্ট করছি। সো ফার্স্টে আমি নিয়েছি একটি ফালুদা মিক্স। সো ফালুদা মিক্সের ভিতরে ৩টা প্যাকেট ছিল। দুটো ছিল জেলির, একটা ছিল গ্রিন কালার আর একটা ছিল রেড কালার। সো ফার্স্টে আমি জেলিটা বানানোর জন্য ১ কাপ দিয়ে দিচ্ছি পানি। তারপর দিয়ে দিচ্ছি জেলির পাউডারটা। সো তারপর আমরা ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে দিব এবং বলক আসার আগ পর্যন্ত এভাবে নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করব। তো এরকম একটি বলক আসলে আপনারা বুঝে নিবেন জেলিটি রেডি। সো এখন আমরা একটা সার্ভিং বলে শেপ দেওয়ার জন্য এরকম একটি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। সো এখন আমরা গ্রিন কালার জেলটাকে বানিয়ে দিব। সো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পানি এবং গ্রিন কালার জেলি পুরো একটা প্যাকেট দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বলক আসলে একটি সার্ভিং বলে নিয়ে নিতে হবে। আপনারা যদি ডেকোরেশন করতে চান তাহলে আমার মতো এরকম করে দিয়ে দিতে পারেন। সো এখন আমি চুলাটা মিডিয়াম আঁচে করে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি ১ কেজি দুধ এবং ৪ চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবং এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ২ চা চামচ কর্নফ্লেক্স মিল্ক। এখন আমি নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত ওয়েট করব। সো বলক আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফালুদা মিক্স। ফালুদা মিক্স দেওয়ার পর আমরা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব যাতে ফালুদা মিক্স ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং আমি চুলাটা লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবারও। নাড়াচাড়া শেষে আমি ফালুদা মিশ্রণটিকে আবারও ঢেকে দিচ্ছি। এখন আমরা দেখে নেব আমাদের ফালুদা মিশ্রণটি কি সিদ্ধ হয়েছে কিনা। সো এভাবে হাতে নিয়ে টিপ দিয়ে দেখলেই বুঝে যাবেন আপনাদের ফালুদার মিশ্রণটি রেডি। সো এখন আমি ঠান্ডা হওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। সো এখন আমি ঠান্ডা হওয়ার পর এটি সার্ভিং বলে বা আপনি যেখানে পরিবেশন করতে চান সেখানে ভালো করে দিয়ে দিবেন। সো এখন আমি সার্ভিং বলে দিয়ে দিচ্ছি ফালুদা মিশ্রণটিকে। সো এখন দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা কলা। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা আপেল। তারপর দিয়ে দিচ্ছি আমাদের সেই জেলিগুলো, ফালুদা মিশ্রণের সাথে যেই জেলিগুলো আমরা বানিয়েছিলাম সেই জেলিগুলো এখন আমরা দিয়ে দিব। এখন আমি আবারও সেই একই নিয়মে আবারও এখানে সার্ভ করে নিচ্ছি। আপনারা যে এরকম ট্রিপসে ফলো করে এরকম করে যদি বানান তাহলে আপনাদের ফালুদাও অনেক মজা হবে। আমারটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমি এখন মাঝখান দিয়ে দিচ্ছি চায়না রোজ এন্ড ফালুদা খেতে মাশাআল্লাহ অনেক মজা। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অনেক অনেক টেস্টি হবে। এন্ড আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ